প্রত্যেকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। আজকে যারা মিডিয়ার বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে এখানে যারা শিক্ষক উপস্থিত হয়েছে তারা কি জন্য উপস্থিত হয়েছে আপনার বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমি কথাগুলোর পুনরাবৃত্তি করব না, কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা আমার, 1916 সাল থেকে এই বদলির আন্দোলন চলে আসছে। 16 সালে আন্দোলন হয়েছে, 17 হয়েছে, 18 হয়েছে, 19 হয়েছে, 20 হয়েছে, 21, 22 এই বদলির জন্য আন্দোলন হয়েছে, 23-এও আন্দোলন হয়েছে। কিন্তু বারবার আমাদেরকে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। একজন এনটিআরসির কর্মকর্তা বদলির জন্য কথা দিয়ে সাথে সাথে সে নিজে বদলি হয়ে গেছে। আমাদের বদলির কোনো ব্যবস্থা করে নাই। একজন শিক্ষামন্ত্রী কথা দিয়েছে বদলি করবে, সাথে সাথে কিছুদিন পরে সে আবার সেই কথাকে উল্টিয়ে নিয়েছে, বলছে আপনারা জেনে বুঝেই তো চাকরি নিয়েছেন। এরপর উনি চলে গেলেন, শিক্ষা উপমন্ত্রী ছিলেন, উনি উপমন্ত্রী থাকা অবস্থায় কথা দিলেন আপনাদের দাবি যৌক্তিক মেনে নেওয়া হবে। উনি মন্ত্রী হয়ে আসলেন, উনিও আবার একই কথা বললেন যে আপনারা তো জেনে শুনেই চাকরি নিয়েছেন। এভাবে বারবার আমাদেরকে আমাদের সাথে মস্করা করা হয়েছে, আমাদেরকে অপমান করা হয়েছে। আমরা এই অপমান মেনে নেব না। শেষ পর্যন্ত স্বৈরাচার সরকারের পতন হয়েছে আমাদের ছাত্র জনতার মাধ্যমে। সেই স্বৈরাচার সরকারের পতনে আমরা সমর্থন দিয়েছি, আমরা আমাদের ছাত্রদেরকে শক্তি দিয়েছি, আমরা আমাদের ছাত্রদেরকে সাহস দিয়েছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হব না। কিন্তু আমাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়েছে, আমাদেরকে নির্যাতিত করা হচ্ছে, নিষ্পেষিত করা হচ্ছে। আমরা শিক্ষক সমাজ ভদ্র মানুষ, আমরা মাঠে মিছিলে যাই না, আমরা অশালীন ভাষা বলতে পারি না, আমরা শুধু ভদ্রভাবে আন্দোলন করে যাই, যার জন্য আমাদের দাবি দেওয়া পূরণ হয় না। একটা শিক্ষক সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া চাকরি করে, সেই সিলেট থেকে সেই সাগরপাড়ে চাকরি করে, দিনাজপুর থেকে সেই চট্টগ্রামে চাকরি করে, সে অল্প বেতনে চাকরি করে দেশ গড়তেছে, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের শিক্ষিত মানুষগুলো বড় বড় চাকরিজীবী হচ্ছে, কিন্তু শিক্ষকদের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করতেছি, আমাদেরকে বিভিন্নভাবে স্কুল কমিটি, কলেজ কমিটি, মাদ্রাসা কমিটি আমাদেরকে নির্যাতন করতেছে। অনেক সময় স্থানীয় প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে নির্যাতন করতেছে। স্থানীয় রাজনীতিবিদরা আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করলে যদি বুঝতে পারে আমরা ভিন্ন মতাদর্শী, তাহলে আমাদের উপর নির্যাতন করা হয়। তাই আমি বলবো আমাদের শূন্যপদে বদলি দিয়ে আমাদের নিজ এলাকায় আসার জন্য সুযোগ দেন, সার্বজনীন বদলির ব্যবস্থা করুন। যদি আমাদের সার্বজনীন বদলির ব্যবস্থা না করেন আমাদের দ্বারা চাকরি করা সম্ভব হবে না। সুতরাং রক্ত দিয়ে হলেও এইখান থেকে বদলি আদায় করে যত রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দিব। এইখান থেকে বদলি আদায় না করে এক চুল পরিমাণে লড়বো না ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন। আপনারা জানেন আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন বাংলাদেশ এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সম্মানিত সভাপতি জসিমউদ্দিন স্যার এবং সকল শিক্ষক সংগঠন। সামান্য একটা দাবি, যারা বাজেটবিহীন কোনো দাবি আদায় করলে টাকা লাগবে না, যে দাবি পূরণ করলে
সমস্ত শিক্ষক সমাজ যেই দাবিতে একমত, কেন সেই দাবি পূরণ করা হচ্ছে না? একমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা আমাদের উপর নির্যাতন করছে। সেই নির্যাতনকে আমরা মেনে নিব না। আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি, বর্তমান গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি জনাব নুরুল হক নূর। এই দাবির সাথে একত্রতা পোষণ করেছেন এবং উনি বলেছেন আপনাদের প্রেস ক্লাবে আমি অবশ্যই যাব, আপনাদের দাবি নিয়ে কথা বলবো এবং শিক্ষা উপদেষ্টাদের সাথেও কথা বলবো, মন্ত্রণালয়ে কথা বলবো। উনি আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, অল্প কিছুক্ষণের মধ্যে। হয়তো ওনার ব্যক্তির কার্যালয়ে মিটিং থাকার কারণে একটু দেরি হচ্ছে, উনি দুঃখ প্রকাশ করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এলোমেলো না করে সঠিক সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে থাকুন। আমরা ফলাফল নিয়েই ঘরে যাব, ফলাফল ছাড়া ঘরে যাব না, না, না। প্রয়োজন বোধে চাকরি ছেড়ে দেব, তারপরেও এইখান থেকে দাবি আদায় করে করে ফিরবে ইনশাআল্লাহ। সকলকেই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করে এবং এইখানে যারা মিডিয়ার উপস্থিত হয়েছেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, বর্তমান সরকারে যারা আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসছি কেমন বিদায়? আবু সাইদের মতো বিদায়। হয় শূন্য পদে বদলি পাবো, না হয় রাজপথে জীবন দিব, আর বাসায় ফিরে যাব না। আপনারা আমার সাথে একমত আছেন কিনা জানি না। আমি আজকে বাসা থেকে, ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে আসছি। তোমরা আমার জন্য দোয়া করো। যদি এই স্বৈর শাসন চলে গেছে, যদি আজও আমাদের বদলি না হয়, তাহলে আর ফিরে আসবো না, বাসায় মুখ দেখাবো না। লোকরা মুখ দেখাতে পারি না ভাই। দীপমনের মতো স্বৈরাচার, নওফেলের মতো স্বৈরাচার আমরা দেখতে চাই না। তারা আমাদের সাথে বহু ধোঁকাবাজি করেছে। আমি তাদের সাথে দীর্ঘদিন এখানে আন্দোলন করেছি, গত রমজানেও। তারা দীপমণি বলতে শুধু গবেষণা করবো, গবেষণা। এই গবেষণার ফল এখন দীপমণির মাথায় ডিম পড়ে, ডিম। আর মায়ের খায়া রাস্তায়, আদালতে, সিঁড়িতে পড়ে গেছে গবেষণা। সুতরাং আমরা আমাদের দুঃখ, মা মারা যায় দেখতে পারি নাই, মা মারা গেছে দেখতে পারি নাই, বাবা অসুস্থ, সংসার থেকে আমরা বিচ্ছিন্ন, হাজার হাজার মাইল দূরে চাকরি করি। আমরা চাই সরকারের কাছে, বর্তমান উপদেষ্টার কাছে আমাদের শূন্য পদে বদলি। মন্ত্রণালয়ে এখনো ক্রেতাত্তা বসে আছে আমার মনে হয়, তারা আমাদেরকে এই শয়তানরা, ক্রেতাত্তারা, আমরা পারস্পরিক কর্তৃক কই পাবো? আমি মুন্সিগঞ্জে চাকরি করি, আমি লক্ষ্মীপুর থেকে লোক আনি মুন্সিগঞ্জে দিয়া, তারপর আমি লক্ষ্মীপুর যাবো। এই শয়তানি তোদের মাথায় কে ঢুকেছে? শয়তানরা ক্ষমতা থেকে সরকার, শিক্ষা মন্ত্রণালয় থেকে সব, তোদের লক্ষ্য থাকলে তোরা এই ধরনের বদলি দিয়ে আমাদেরকে লক্ষ্য দিয়ে না। যারা এখন স্বৈরাচারী সরকারকে পতন করেছে, যারা স্বৈরাচারী সরকারকে পতন করেছে, তারা আমাদেরই ছাত্র, তারা আমাদেরই ছাত্র। তারা যদি স্বৈরাচার পতন করতে পারে, তাহলে আমরা শিক্ষক হয়ে আমাদের অধিকার পাবো না কেন? আমি আজকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসছি। আমি প্রয়োজন বোধে বুকের রক্ত দিতে রাজি আছি। যদি সরকার আমাদের শূন্য পদে বদলি না দেয়, তাহলে বাসের নিচে মাথা দিয়ে আমি ইতিহাস সৃষ্টি করে যাবো যে বদলি না হয় না, শিক্ষক বাসের নিচে মাথা দিয়েছে। আপনারা কেউ পিছপা হবেন না। আজকে হয় শূন্য পদে বদলি পাবো, না হয় আমি আমার জীবন প্রথমে দিতে রাজি আছি। লজ্জা আর রাখতে পারি না, কষ্ট আর সহ্য হয় না। কষ্ট কাকে বলে? হাজার হাজার দূরে চাকরি করে আমরা
ঘুম আসে না রাত্রে, শিক্ষকদেরকে ছাত্রদেরকে কি দিব আমরা? সুতরাং উপদেষ্টার কাছে, মাননীয় শিক্ষক উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমাদেরকে শূন্য পদে বদলে দিয়ে আমাদেরকে শান্তিভাবে চাকরি করার সুযোগ দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুযোগ পাবো।